আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি এখন আরিয়া মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। এখন আমি মোবাইলের কাজ শিখতে আছি জিএসএম টেকনোলজি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে। আমি 3 মাস যাবত কাজ শিখতেছি। কোনো কাজে যদি ভুল হয়, তারা স্যাররা অনেক আন্তরিক। তারা অনেক কোনো কাজ না বুঝলে তারা একবার দেখান না, যতবার না বুঝবো ততবারই দেখা দিই। একটা সার্টিফিকেট পেয়ে থাকে। তবে এই সার্টিফিকেটটা যদি পেতে হয় সেই ক্ষেত্রে স্টুডেন্টদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং আমরাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যে প্রস্তুতি সেটা করে দিই। ইনশাল্লাহ আমাদের কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত ফেল করেনি। আমার সমাজ সাকিব। আমি দীর্ঘ অনেকদিন আগে বিজ্ঞাপন দেখে ভর্তি হই। এই জায়গায় কাজ শিখে এখন তারাই কাজ ম্যানেজ করে দিয়েছে, তাদের দোকানই এখন বর্তমানে কাজ করতেছি। যে কোনো মোবাইলে যে কোনো সমস্যা সমাধান করতে পারি। আমাদের এই প্রতিষ্ঠানে 8-10টা করে দৈনিক কাজ আসে। আলহামদুলিল্লাহ সবগুলো ঠিকভাবে রিপেয়ার করে দিতে পারি, কারণ জিএসএম ট্রেনিং সেন্টারে আমাদেরকে এমন গাইডলাইন দিয়েছে, এখন যে কোনো মোবাইলের সমাধান করতে পারি। আমরা অনেক বেশি স্টুডেন্ট নেই না, আমরা মাত্র 15 জনের একটা ব্যাচ করি, 10 থেকে 15 জন, হ্যাঁ, যাতে করে সবাইকে সঠিকভাবে সময় দিতে পারি। এখন তাদেরকে যদি সময় না দিতে পারি, হাতে ধরে না দেখাইতে পারি, তারা তো ভালো টেকনিশিয়ান হয়ে উঠতে পারবে না। এখন আমাদের এই মাত্র 10 থেকে 15 জন স্টুডেন্টের জন্য আমরা 4 জন ট্রেনার রেখেছি। 4 জন ট্রেনার, এই 4 জন ট্রেনার চাইলে এই 10 থেকে 15 জনকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারবে, বাট একজন ট্রেনার বা 2 জন ট্রেনার কখনোই 40-50 জন স্টুডেন্ট শিখাতে পারবে না। তাই আমরা আমাদের ব্যাচটাকে খুবই স্বল্প রেখেছি এবং ট্রেনার সংখ্যা বেশি রেখেছি। এখন আমরা কি করি, আমরা এই ট্রেনিং সেন্টারে শেখা শেষ করে 2 মাসে দেন হচ্ছে এই যে পাশে আমাদের দোকান, আমরা কি করি আমাদের স্টুডেন্টদেরকে ইন্টার্নির জন্য আমাদের দোকানে দিয়ে দিই। তারা কি করে, দোকানে সরাসরি বসে দোকানে যে লাইভ কাস্টমারগুলো আসে, ওই কাস্টমারগুলোর কাজগুলো করে তারা আরও বেশি ভয় দূর করতে পারে, নিজেকে ভালো টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে পারে। বর্তমান সময়ে বেকারত্বের জন্য আমাদের জীবনে অনেক বড় একটা অভিশাপ। আর এই অভিশাপ থেকে বাঁচার জন্য অনেকে আছেন পড়াশোনা শেষ করে চাকরির পিছনে ছোটেন, আবার অনেকে আছেন যাদের জীবনে সঠিক গাইডলাইনের অভাবে ফিউচারে কি করবেন সেটা বুঝে উঠে পারতেছেন না। আবার অনেকে আছেন যারা চাচ্ছেন কিছুদিন পর দেশের বাহিরে চলে যাবেন, কিন্তু চাচ্ছেন যেন বিদেশে যাওয়ার আগে এমন একটা হাতে কাজ শেখার জন্য যে কাজের চাহিদা দেশ এবং দেশের বাহিরে সমান তালে রয়েছে। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যত রকম পেশা রয়েছে, সবথেকে সম্মানজনক এবং স্মার্ট পেশা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা। কেননা এই পেশাটি শিখতে আপনাদের লাগবে না অনেক বেশি সময়, লাগবে না অনেক বেশি আপনাদের শিক্ষার্থীকে অথবা পড়াশোনা। মাত্র কয়েক মাসে ট্রেনিং করে আপনারা চাইলে কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের যে কাজটি সেটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে অনেক ধরনের ট্রেনিং সেন্টার রয়েছে, তবে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে জিএসএম টেকনোলজি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার, যারা কিন্তু প্রতিটা স্টুডেন্টদেরকে হাতে কলমে প্রতিটা কাজ শিখিয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা জানবো এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা কি কি শেখাচ্ছে এবং কাজের পর তারা কি সার্টিফিকেট দিচ্ছে কিনা এবং প্রতিটা স্টুডেন্টকে তারা কিভাবে গাইড করতেছে। এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে রয়েছে জিএসএম টেকনোলজি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আনোয়ার ভাই। আর আজকের ভিডিওতে হচ্ছে উনি হচ্ছে মূলত এটার ট্রেনার বা হচ্ছে উনি এটার দায়িত্বে আছে। তো ওনার কাছ থেকে জানবো যে এই প্রতিষ্ঠানে যারা দূর থেকে আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি এবং কতদিনের কোর্স, যাবতীয় সকল বিষয়বস্তু। আমাদের মূলত কোর্স হচ্ছে 2 মাস, এটা জাস্ট একটা ডিউরেশন। জি, আমাদের এখানে আসলে আমরা মূল ভিত্তি যেটা বহন করি সেটা হচ্ছে আমাদের এখানে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয়, সে যে পর্যন্ত শিখতে না পারবে আমরা সেই পর্যন্ত তাকে সময় দিয়ে থাকি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে একটা স্টুডেন্ট অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে স্টুডেন্ট আসে। কোনো একটা স্টুডেন্ট টাকা এবং সময় দেওয়ার পর যদি শিখতে না পারে, সেটা আসলে আমাদের নিজেদেরই ব্যর্থতা। তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে কোনো স্টুডেন্ট আমাদের এখানে আসলে তাদের যত সময় লাগুক, যতটাই তাদের প্রতি সময় ব্যয় করতে হোক, আমরা শিখিয়ে তারপরে ছাড়ি। আমাদের একটা স্লোগান হচ্ছে, আপনি আমাদের এখানে ভর্তি হবেন মানে শিখে বের হবেন ইনশাল্লাহ। ওকে, চমৎকার। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যারা স্টুডেন্ট আসবে বা যারা মোবাইলে কাজ শেখার জন্য আগ্রহী আছেন, এই ক্ষেত্রে তাদের হচ্ছে কোয়ালিফিকেশন কেমন কি প্রয়োজন হয় পড়াশোনার বিষয়টা? জাস্ট আমাদের এখানে যদি বাংলা পড়তে পারে, ইংলিশে নিজের নামটা লিখতে পারে, তাইলেই হবে। এখানে এমন বিষয় না যে এসএসসি এইচএসসি এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে, জাস্ট বাংলা পড়তে বললেই হবে। তার মানে অনেক মাদ্রাসার স্টুডেন্ট আছে, তারাও কিন্তু এখানে চাইলে ভর্তি হতে পারবে নাকি? আর এই মুহূর্তে কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট কিন্তু এখানে অনেকেই রয়েছে, এখানে একজন আরো কিন্তু অনেকেই রয়েছে, কিন্তু তারা হচ্ছে মূলত হাফেজ, তারা হচ্ছে মূলত মাদ্রাসা স্টুডেন্ট। ঢাকা সিটিতে এই ট্রেনিং সেন্টারগুলো মানে প্রচুর পরিমাণ, এখন অনেক হয়ে গেছে। এত ট্রেনিং সেন্টারের ভিড়ে কোনটা আসলে ভালো এটা যদি বুঝতে হয়, অবশ্যই তো ডেমো ক্লাস করা উচিত। সেক্ষেত্রে আমাদের সুযোগ আছে, কেউ যদি চায় যে ডেমো ক্লাস করে তারপরে ডিসিশন নেবে, করতে পারে, সমস্যা নেই। ডেমো ক্লাসেরও সুযোগ রয়েছে নাকি? সুযোগ রয়েছে। ওকে, তো আপনারা যারা এই সমস্ত কাজগুলো শেখার জন্য চান তারা কিন্তু অবশ্যই এসে দেখবেন অথবা 1-2 দিন আপনারা ক্লাস করবেন।
ওনাদের আচরণ কেমন বা ওনারা যেভাবে গাইড করতেছে আপনারা আসলে বুঝতেছেন কিনা এটা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা ভাই, আপনাদের এখান থেকে ট্রেনিং করার পর যখন সে ট্রেনিংটা কমপ্লিট করবে সেই ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেট দেওয়া হয় কিনা? জি, আমাদের এই প্রতিষ্ঠান থেকে দুই ধরনের সার্টিফিকেট আপনি ছাত্ররা পেয়ে থাকে। একটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট, আরেকটা হচ্ছে টেকনিক্যাল আইসিটি বাংলাদেশ থেকে একটা সার্টিফিকেট পেয়ে থাকে। তবে এই সার্টিফিকেটটা যদি পেতে হয় সেই ক্ষেত্রে স্টুডেন্টদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং আমরাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যে প্রস্তুতি সেটা করে দিই। ইনশাল্লাহ আমাদের কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত ফেল করেনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, চমৎকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এই ট্রেনিং সেন্টারে মূলত স্টুডেন্টদেরকে কি কি কাজ শেখানো হয়? আমাদের এইখানে কাজ বলতে দেখেন, বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড বা বেসিক হার্ডওয়্যার থেকে অ্যাডভান্স সফটওয়্যার, মানে এ টু জেড, আইসি বলতে আইসি রিবোলিং থেকে শুরু করে তারপরে মাদারবোর্ডের ফল্ট ফাইন্ডিং, ট্রাবল শুটিং, এ টু জেড। আপনি এক কথা হচ্ছে আমাদের এই কোর্সটা হচ্ছে একটা মাস্টার কোর্স। এই কোর্সের মধ্যে আপনি মানে শূন্য থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত যতটুকু আছে আমরা চেষ্টা করি পুরোটাই দেওয়ার জন্য। তো ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য থাকা খাওয়ার কি কোনো সিস্টেম রয়েছে? হ্যাঁ, আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। আমাদের নিজস্ব ফ্ল্যাট আছে যেখানে শুধুমাত্র আমাদের স্টুডেন্টরাই থাকে। আচ্ছা, বাংলাদেশের মধ্যে তো এই মুহূর্তে অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে, তো আপনাদের এখানে স্টুডেন্টরা কেন আসবে? আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখানে বিষয় হচ্ছে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার, কেন আমাদের কাছে আসবে? জি, এখানে বিষয় হচ্ছে আমরা অনেক বেশি স্টুডেন্ট নেই না, আমরা মাত্র 15 জনের একটা ব্যাচ করি, 10 থেকে 15 জন, হ্যাঁ, যাতে করে সবাইকে সঠিকভাবে সময় দিতে পারি। এখন তাদেরকে যদি সময় না দিতে পারি, হাতে ধরে না দেখাইতে পারি, তারা তো ভালো টেকনিশিয়ান হয়ে উঠতে পারবে না। এখন আমাদের এই মাত্র 10 থেকে 15 জন স্টুডেন্টের জন্য আমরা 4 জন ট্রেনার রেখেছি। 4 জন ট্রেনার, এই 4 জন ট্রেনার চাইলে এই 10 থেকে 15 জনকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারবে, বাট একজন ট্রেনার বা 2 জন ট্রেনার কখনোই 40-50 জন স্টুডেন্ট শিখাতে পারবে না। তাই আমরা আমাদের ব্যাচটাকে খুবই স্বল্প রেখেছি এবং ট্রেনার সংখ্যা বেশি রেখেছি। এবং এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, শুধু ট্রেনিং সেন্টারে প্র্যাকটিক্যালি বা থিওরি যেভাবেই শিখুক, কাস্টমার হ্যান্ডেলিংয়ের একটা যেই অভিজ্ঞতা সেটাও দরকার পড়ে, তাই না? তারপরে কাস্টমারের কাজটা করার সময়ও একটা বিষয় থাকে, সাহসের একটা বিষয় থাকে। এখন আমরা কি করি, আমরা এই ট্রেনিং সেন্টারে শেখা শেষ করে 2 মাসে দেন হচ্ছে এই যে পাশে আমাদের দোকান, আমরা কি করি আমাদের স্টুডেন্টদেরকে ইন্টার্নির জন্য আমাদের দোকানে দিয়ে দিই। তারা কি করে, দোকানে সরাসরি বসে দোকানে যে লাইভ কাস্টমারগুলো আসে ওই কাস্টমারগুলোর কাজগুলো করে তারা আরও বেশি ভয় দূর করতে পারে, নিজেকে ভালো টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে পারে। মোট কথা হচ্ছে রিয়েল লাইফে একটা কাস্টমারের সাথে কিভাবে হ্যান্ডেলিং করবে, কিভাবে একটা বিল বলবে, ওই কাজটা কিভাবে কভার করবে, এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন আপনারা সম্পূর্ণ গাইডলাইন। পাশাপাশি দেখেন, ধরেন আমি এখানে কাজ শিখালাম, ওরা এইখানে কাজ করতে পারবে, কিন্তু কাস্টমারের সামনে যখন যাবে তখন কিভাবে তার অ্যাটিটিউডটা কেমন থাকবে, সে কিভাবে কথা বলবে, কাজটা করতেও একটা সাহসের বিষয় আছে। সেই সাহসটা জোগানো এবং তাকে এক্সপার্ট বানানোর জন্য আমাদের ইন্টার্নিক সুযোগটা বাস্তবমুখী একটা অভিজ্ঞতা আছে। আচ্ছা, অনেকে আছে যারা 2 মাসের মধ্যে আপনাদের যে কোর্সটা আছে সেটা সে কমপ্লিট করতে পারতেছে না বা তার কাছে মনে হচ্ছে সে এখনো দুর্বল, সেক্ষেত্রে আপনারা ওই স্টুডেন্টদেরকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন? আসলে আমাদের এখানে যারা দুর্বল, আসলে সবাই সমপরিমাণ নিতে পারবে বিষয়টা এমন না। কিছু স্টুডেন্ট থাকে যারা একটু দুর্বল থাকে, তো যারা দুর্বল তাদের জন্য আমরা যেটা করি যে আসলে 2 মাস আর 2.5 মাস না, আমাদের বিষয় হচ্ছে আপনি এখানে ভর্তি হয়েছেন, আপনার জন্য যদি পার্সোনাল 2 জন ট্রেনারও দিয়ে রাখা লাগে আমরা সেইটাই করি। সে যে পর্যন্ত কমপ্লিট করতে না পারে আমরা সেই পর্যন্ত তাকে সময় দিই। আচ্ছা, অনেকে আছেন যারা হচ্ছে স্মার্টফোনের কাজ কখনো করেই নাই, বাইরে সম্পর্কে তার কোনো রকম আইডিয়া বা নলেজ নাই, সেও কি পারবে? অবশ্যই পারবে, কারণ আমরা এমনভাবেই শুরু করি যে একদম কি কোনো অভিজ্ঞতা নেই, একদম জিরো থেকে স্টার্টিং করে আমরা আস্তে 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 উপরের দিকে নিয়ে যাই তাকে। ওকে, আপনার পিছনে আমি একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখানে কিছু ডায়াগ্রাম আঁকা আছে, এগুলা কি যদি একটু বলতেন শর্ট করে? এইগুলা আসলে বোঝানোর স্বার্থে আমরা বাস্তবমুখী কিছু এক্সাম্পল দিয়ে থাকি। হ্যাঁ, এখানে দেখবেন যে ফানি টাইপের একটা কল আঁকা, তাই না? তা আমরা কলটা এগেছিলাম আসলে ডায়োড কিভাবে কাজ করে এটা বোঝানোর স্বার্থে। আসলে কি, যারা একদম নতুন তারা আমরা যদি বইয়ের ভাষায় শিখাই তখন কি হয়, তারা এগুলো বুঝবে না। আর আমরা যদি রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্সগুলো, কল, ফ্যান, বাতি বা আরও যা কিছু আছে, এটা মনে হচ্ছে যে ফানি টাইপের, বাট বিষয়টা ফানি না। আমরা যখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কোনো কিছু তার সাথে ম্যাচ করে বুঝাই তখন তারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারে। মোট কথা হচ্ছে স্মার্টফোনের প্রতিটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে আপনারা সেখানে উদাহরণ হিসেবে দেখান, যেমন হচ্ছে ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর, এলডিও, আরো যা কিছু আছে এগুলো। এটা তো জাস্ট বেসিকের একটা অংশ। এখন কেউ যদি বেসিক ভালো না পারে সে তো অ্যাডভান্সে গিয়ে ভালো করবে না। তো আমরা বেসিকটাও খুব মনোযোগ সহকারে শেখানোর চেষ্টা করি এবং অ্যাডভান্স তো অবশ্যই মনোযোগ দিতেই হবে। আচ্ছা, তার পাশাপাশি বর্তমান সময়ে দেখা যায় আইফোনের মধ্যে হোয়াইট স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, তারপর আরো বিভিন্ন রকম এগুলো খুবই জেনারেল কিছু কাজ, এগুলো জাস্ট কিছু জাম্পার করা লাগে। এগুলো আসলে
যে কোনো টেকনিশিয়ানই চেষ্টা করলে করতে পারে। আমরা জাস্ট কোনো কিছুতে লিপিবদ্ধ থাকি না, আমরা সব কাজের উপরই মোটামুটি অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি। ওকে, আপনাদের এখানে তো হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার কাজ তো শেখান? অবশ্যই অবশ্যই, আমাদের এখানে হার্ডওয়্যারের পাশাপাশি শুধু সফটওয়্যার নয়, সফটওয়্যার বেসিক নয়, শুধু ফ্ল্যাশিং নয়, আনলকিং নয়, আমাদের হচ্ছে স্টোরেজ প্রোগ্রামিং যেটা, সেটাও আমরা শিখি। তো সর্বশেষ আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখান থেকে কাজ শেখার পর আপনার যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে বিভিন্ন মার্কেট পর্যায়ে বা বিভিন্ন জেলা পর্যায়ে যখন যাবে, তাদের কাছে অনেক সময় অনেক ধরনের কাজ আসতে পারে, সেটা হচ্ছে সে আটকে গেল বা সে পারতেছে না, সেক্ষেত্রে আপনাদের সাথে যদি কন্ট্যাক্ট করে তাহলে আপনারা কোনো রকম সাপোর্ট দিচ্ছেন কিনা? আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। দেখেন, এখানে নতুন শেখার পর অনেক অভিজ্ঞতার কমতি থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? 3 মাসে তো সে 10 বছরের অভিজ্ঞতা অর্জন করবে না, এতটুকু করবে যে একটা দোকান পরিচালনা করতে পারবে। তারপরেও যদি সে কোথাও আটকে যায়, আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, হ্যাঁ, এখান থেকে বের হওয়ার পর সে সেই সাপোর্ট গ্রুপে যদি আটকে যায়, সে তার যদি সমস্যাটা ওইখানে লিখে দেয়, আমাদের ট্রেনাররাও এখানে অ্যাক্টিভ থাকে, সাথে সাথে সে ওইখানে পেয়ে যাবে যে ওটা সমাধানটা কি। আচ্ছা, আপনার এখানে যারা আসবে স্টুডেন্ট, তারা একটা কাস্টমারের সাথে কিভাবে হ্যান্ডেলিং করবেন সবকিছু আপনি বললেন, এটা তো এখানেই পেয়ে যাবে। হ্যাঁ, আর তার পাশাপাশি মোবাইলের টাচ ডিসপ্লে, গ্লাস পেপার বা প্রোটেক্টর, এগুলো কোন জায়গা থেকে কিনবে? আসলে শুধু টাচ ডিসপ্লে না, ব্যবসা পরিচালনার জন্য যতটুকু সাপোর্ট প্রয়োজন, পুরো সাপোর্টটাই আমাদের কাছে পাবে। মালামাল কোন জায়গা থেকে কিনবে, সবকিছু নাকি? সবকিছু পাবে। আচ্ছা, আপনার এখান থেকে কাজ শেখার পর যারা স্টুডেন্ট আছে, তাদের অনেকে আছে দোকান দেওয়ার মতো একটা সামর্থ্য থাকে না, তো সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কাজ শেখার পর চাকরির কোনো ব্যবস্থা আছে কিনা? জি, আসলে যাদের সামর্থ্য নাই দোকান দেওয়ার, আমরা সাজেস্ট করি দোকান দেওয়ার জন্য, কারণ দোকান দিলে সে নতুন নতুন কিছু শিখতে পারে, আর নিজের ব্যবসার একটা অন্যরকম, তাই না? তো এখন বিষয় হচ্ছে যারা কাজ শেখার পর চাকরি করতে চায়, তাদের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি চাকরি পাওয়ার ক্ষেত্রে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে এই কাজ শেখার জন্য বয়সে কোনো লিমিট আছে কিনা? না, বয়সের কোনো লিমিট নেই, বুঝতে পারলেই হবে। যে বুঝ আসছে তার মধ্যে মোটামুটি একটা বয়স 14 থেকে নিয়ে 40-50 এনি। আপনাদের এখানে তো এরকম ওই স্টুডেন্ট রয়েছে যাদের বয়স অনেক কম আবার অনেক বেশি? হ্যাঁ, আমাদের এখানে অনেক কম বয়সের স্টুডেন্টও আছে, আবার অনেক বেশি বয়সের স্টুডেন্ট আছে। আসলে শেখার ক্ষেত্রে বয়স কোনো ম্যাটার না। আচ্ছা, আপনার কাছে আমার সর্বশেষ আরো কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের এই কাজগুলো শিখে তারা প্রতি মাসে কেমন টাকা ইনকাম করতে পারবে? আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে তার সে কোথায় বসেছে, প্লেসেরও একটা বিষয় থাকে। হ্যাঁ, তবে একটা দোকান যদি কেউ দেয়, সেই ক্ষেত্রে আপনার মাসে 30 থেকে, সে যদি অনেক বেশি এক্সপার্ট বা ভালো একটা পজিশনে বসে, 1 লাখ টাকাও ইনকাম করা সম্ভব। ওকে, তবে কিন্তু 1 লাখ টাকা কিন্তু বাংলাদেশের মার্কেটে কিন্তু অনেকেই করতেছে এই মুহূর্তে। করতেছে। যেমন আপনারা হচ্ছে মোতালা প্লাজা গেলে দেখবেন অসংখ্য টেকনিশিয়ান, তারা কিন্তু প্রতি মাসে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে। মোট কথা হচ্ছে আপনাদের কাজের যোগ্যতার অনুযায়ী, এটা যোগ্যতা অনুযায়ী এবং প্লেস অনুযায়ী। শুধু যোগ্যতা থাকলেও হবে না, কাস্টমার তো আসতে দুইটাই লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কাজের চাহিদা দেশের বাইরে কেমন রয়েছে আপনি মনে করেন? আমাদের এখন 19তম ব্যাচ চলতেছে, আমাদের 17তম ব্যাচ পর্যন্ত যারা বের হয়েছে, এর মধ্যে অনেকেই আছে তারা দেশের বাইরে, সৌদি, দুবাই, ওমান, ইউরোপেও আছে 2 জন স্টুডেন্ট, তারা কাজ করতেছে এবং ভালো আর্ন করতেছে। তো ভাই, এতক্ষণ যাবত আপনার প্রতিষ্ঠানের সবকিছু আমরা জানলাম, তো সর্বশেষ আপনাদের এখানে কিভাবে আসতে হবে একটু বলে দেন। এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি আসলে সবাই চিনে, তো এটা হচ্ছে যাত্রাবাড়ি মোড় থেকে শহীদ ফারুক রোড, মোড় থেকে 1 মিনিট লাগবে আমাদের প্রতিষ্ঠানে হেঁটে আসলে। হ্যাঁ, 1 থেকে 2 মিনিট লাগতে পারে আমাদের প্রতিষ্ঠানে হেঁটে আসলে। যাত্রাবাড়ি মোড়, শহীদ ফারুক রোড, ইদ্রিস সুপার মার্কেটের 2য় তলা। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিএসএম টেকনোলজি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার, এবং আমাদের প্রতিষ্ঠান নাম্বার হচ্ছে 65 এবং 66। ওকে, তো স্ক্রিনের মধ্যে কিন্তু ভাইয়াদের ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ভাইয়াদেরকে বলবেন, বললে কিন্তু ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। সো আপনারা যারা স্মার্টফোনে কাজ শিখতে চান অথবা আপনারা যারা টেকনিশিয়ান হতে চান, তারা কিন্তু অবশ্যই একবার হলে আপনারা এই প্রতিষ্ঠানে এসে ভিজিট করবেন, দেখবেন যে ওনাদের কথার সাথে কাজের মিল আছে কিনা। যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা আপনার জন্য পারফেক্ট, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারেন।